এই বিষয়ে আমাদের অবশ্যই খুব ভালো লাগছে এবং হ্যাঁ কিছু আমাদের উদ্বিগ্নতা আছে, কারণ অনেক বছর পর যখন বিষয়টা হচ্ছে, এখন ক্যাম্পাসের রাজনৈতিক অনেকগুলো দল আছে, এদের কার ব্যবহার কেমন হবে বা এখানে কি কোনো রাজনৈতিক সমস্যা হতে পারে কি না তা নিয়ে আমরা উদ্বিগ্ন। এখন আমরা আশা করব যে প্রশাসন বা আমাদের প্রক্টোরিয়াল বডি ওরা ভালো মতো করে ডিসিপ্লিনটা মেনটেন করবে, এটাই আমাদের আশা থাকবে যে সুষ্ঠুভাবে নির্বাচনটা হোক। 5ই আগস্ট পরবর্তী আমাদের যে পলিটিক্যাল দলগুলো আছে কম বেশি সবার অ্যাক্টিভিটিস ভালো, এরকম কারো কোনো খারাপ অ্যাক্টিভিটিস আমরা দেখতে পারি নাই এখনও। আমি তো আর সাধারণ শিক্ষার্থীদের হয়ে কথা বলতে পারবো না, কারণ আমি শুধু নিজস্ব একজন সাধারণ শিক্ষার্থী। তাই আমার মনে হয় যে রাজনৈতিক দলের চেয়ে বেশি এখানে যারা প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছে তারা যেরকম স্বতন্ত্র প্রার্থী হোক বা এমনি নর্মাল প্রার্থীও যারা দল থেকে হোক, কোনো দল থেকে প্রার্থী আসলেও ওদের নিজস্ব ব্যবহার যেরকম বা ইমেজ যেরকম সেটার ভিত্তিতে ওরা ভোটটা পাবে। আমার মনে ওদের পলিটিক্যাল ব্যাকিংয়ের চেয়ে বেশি নিজস্ব ব্যবহার বা নিজস্ব মেরিটটা ম্যাটার বেশি করবে। সেনাবাহিনী মোতায়েনটা আমার নিজস্ব যে মতামত মনে হয়, বিশেষ করে যখন কোনো একটা আমাদের প্রশাসন একটা নিয়ম চালু করে, ফর এক্সাম্পল কয়েকদিন আগে মোটরসাইকেল নিষিদ্ধ করলো, কিন্তু না খুব কম শিক্ষার্থী সে মানে, বেশিরভাগ শিক্ষার্থী মানে না, কিন্তু সেনাবাহিনী যখন প্রত্যয়ন করবে বা নামাবে তখন একটা মানুষের মধ্যে ভয় থাকে। এটাই বাস্তবতা যে মানুষ সেনাবাহিনী দেখলেও ডিসিপ্লিন থাকে। সো ডিসিপ্লিনের জন্য আমার মনে হয় সেনাবাহিনী নামানো প্রয়োজন, তাহলে নির্বাচনটা সুষ্ঠুভাবে হওয়ার চান্সটা একটু বেশি। আমার দেখা মতো এখনও কোনো প্রভাব পড়ে নাই। আমরা আশা করব যে প্রশাসন যদি এই বিষয়টা সত্যি হয়ে থাকে তাহলে প্রশাসনকে এটা ঠিকমতো ব্যবস্থা নিতে হবে, যেন যারা ভোট দিবে, যারা ভোটে দাঁড়াবে তারা সেফভাবে দাঁড়াতে পারে, যেন তাদের কোনো রিস্ক না থাকে এটা নিয়ে, যে যার মতো ভোট দিতে পারে। সেই বিষয়ে আমরা জানি না। সাবেক ছাত্রলীগের বিষয়টা কিছু জায়গায় শোনা যায় আছে, কিছু জায়গায় শোনা যায় নাই, সে আমি আপনাকে জানাতে পারবো না প্রপারলি, কারণ আমি নিজেও জানি না।